মেজর চিন্তা থাকে মানুষের মাথায়। সেই চিন্তাটা কি হওয়া উচিত আমাদের সেই চিন্তাটা আমরা বলবো ইকবালের ভাষায়, যদি আমি সেই চিন্তায় নিজেকে আচ্ছন্ন করতে পারি, সবার মাথায় এই চিন্তায় আচ্ছন্ন থাকে, ফিকির ছাড়া কোনো মানুষ নাই, সেই ফিকিরতে যদি আমার সৌভাগ্য হয়, সেটা রাসূলুল্লাহকে কেন্দ্র করে হয়, তাহলে আমার জীবনটা সফল। আল্লাহ কবুল করুন, আমিন। আমি বলছি ইকবাল যেটা বলছিলেন, তাকে যখন লোকজন বলছে যে তুমি কি পাশ্চাত্যের চাকচিক্য দেখে তুমি কিভাবে ইসলামের উপর টিকে থাকো, কিভাবে তুমি ইউরোপা পাশ্চাত্য এখানে ডিগ্রি নিচ্ছ, তারা তোমাকে ডিগ্রি দিচ্ছে, তারপরে তুমি এখনো ইসলাম ইসলাম রসুল রসুল করছো, এটা কেন? তিনি কি বলেছেন যে পাশ্চাত্যের চাকচিক্য আমাকে বিভ্রান্ত করতে পারে নাই, কারণ তবতাবে উদ্গর্দ আজম মারসদ সুজুল লাজিমান কে নিগাহে মুহাম্মদ আরবি এসদ ইলাজিমান। আমাকে পাশ্চাত্যের চাকচিক্য আমাকে বিভ্রান্ত করতে পারে নাই, কারণ মুহাম্মদ আরবি আমার মনে লাগাম ধরেছিলেন। আমি কারণে কর্মীদেরকে বলি, আমাদের মনের লাগাম রাসূলুল্লাহর হাতে দিতে আমরা প্রস্তুত আছি কিনা? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মনের লাগাম রাসূলুল্লাহর হাতে তুলে দেন। আল্লাহুম্মা আমিন। সেই দৃষ্টিভঙ্গি থাকলে দুনিয়ার কোন চাকচিক্যে আপনি বিভ্রান্ত হবেন না। এটা অন্য ভাষায় কি বলছেন, কিরানা সেকে उसको मगरिब की दावत दानिश कि आज में सुरमा था मेरे था कि मदीना মদিনার মাটি সুরমা মাটি ছিল, এজন্য এই চোখ বিভ্রান্ত হয় না। সুবহানাল্লাহ। আমরা হযরত সাহেবুল্লাহ এই যে দুজনের কথাই আমার বারবার মনে পড়তেছে, বিশাল সাহেবরা লিখছেন তার ছাত্রগুলোকে সারাতের মধ্যে আমাকে ব্যক্তিগতভাবে তিনি বলছেন যে আমি ফুলতুলি ছেলেদেরকে সিলেটের ছেলেদেরকে দেখলে কারা ফুলতুলি এটা চিনে ফেলি। উনি খুব প্রসিদ্ধতা করে বলছেন যে দাড়ি একটু কম বেশি দিতে পারে, পোশাকের সমস্যা থাকতে পারে, ঠিক আছে না? দুইটা জিনিসে আমি তাদের ব্যাপারে নিশ্চিত থাকি। দুইটা জিনিস, এই সার্টিফিকেটটা আমার সামনে আমি বলি, ভুল হলে তুমি বলবেন, আমি রিভিউ করে নেব। কি বলছেন উনি? যে আমি দেখছি যে একটা বিষয়ে তাদের কোনো ঘাটতি হয় না, আদবের মধ্যে কোনো ঘাটতি হয় না। আলহামদুলিল্লাহ। আপনি বলছেন যে এরা তাদের আকীদা, তাদের শিক্ষা, তাদের মসলাক যেটা, এখানে তারা খুব কঠোরভাবে থাকে, তারা বিচ্ছুত হয় না। আলহামদুলিল্লাহ। সেই আমি তো তাকে আল্লাহ বলি বলছি, আল্লাহ কবুল করুন তার এই কথাটা আমাদের কর্মীদের জন্য আল্লাহ কবুল করুন, আমিন। এটা মনে রাখবেন যে আদম জীবনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রিন্সিপাল সাহেবের বক্তব্য, এখানে আমাদের স্যারের বক্তব্যটা আসছে যে আমরা যেন রহমওয়ালা হই। কেন আমরা রহমওয়ালা হবো না? আপনি তো রহমতুল্লাহ আলামিনের উম্মত, আপনার নবী বলছেন যে রহমতুল্লাহ রাহমাতুল মান ফিস সামা, বিনয়ী হই। নবীজি বলছেন মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। জিকিরের কথা, দুরূদ শরীফের কথা, এই সব শিক্ষিত আমাদের বিরূপ সেবা দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনি এটা মনে করবেন না আমি তো রাজনীতি করি, তাহলে মানে রাজনীতি তো রাজনীতি তো, তবে হ্যাঁ এরা রাজনীতি করে অত্যন্ত সচেতন। আলহামদুলিল্লাহ। রাজনীতির নামে এসে কোনো আকিদা ছড়ায় করবে, এটা তামিলে করলে রুখে দেবে সুতরাং রাজনীতির আবরণে কেউ যদি রাজনীতি করে, বহু দল আছে, আমরা হয়তো প্রয়োজনে কথা বলবো, পরামর্শ করবো, পরামর্শ দেব, কিন্তু আপনি রাজনীতি করবেন প্রচলিত গণতন্ত্রের রাজনীতি, আবার ইসলামের কথা বলবেন প্রকাশ্যে, আর ভিতরে লালন করবেন বেয়াদবের রাসূল হবে, আমরা এটা মেনে নিতে পারবো না। সমাজে এই বিষয়গুলো ব্যাপারে সচেতন থাকবেন, এবং আপনার বিশেষ করে আমি যেটা বলছি না যে আপনার রাজনৈতিক ভাবে আপনি সচেতন থাকবেন, কিন্তু আপনি রাজনৈতিক কোন সিঁড়ি হিসেবে ব্যবহৃত হবেন না। শুধু তারাবির কমিটিকে বলছি না, ছাত্রদের সকল ছাত্র সমাজের উদ্দেশ্যে আমি বলছি, আপনার মূল লক্ষ্য এখন পড়াশোনা, যেটা আমাদের মুফতি সালেহ সাহেব তার বক্তব্যের মধ্যে বলেছেন, সুবহানাল্লাহ সাহেব, যে হ্যাঁ জ্ঞানের কোনো বিকল্প নাই, জ্ঞান অর্জনের দিকে মনোযোগী হতে হবে, যোগ্যতা অর্জনের দিকে মনোযোগী হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার কথা আমি শেষ করলাম, কিছু একটা নোট নিলাম, এটা আমি দেখছি, আর আপনাদেরকে আবারও বলছি যে আমি শেষ আহ্বান যেটা আমি জানাই আপনাদেরকে, যে দেখেন এই কথাটা অনেক রেকর্ড হয়, আর যেটা অপ্রয়োজনীয় কথা এটা ছড়াই বলে আমি ভয় পাই, নাম বলতে পারেন অনেক কিছু।